cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop zone, I feel at home. Navigating the gaps like গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। দাঁতে ব্যথা, মানে আক্কেল দাঁতের ব্যথা কিরম যাদের যাদের হয়েছে তারা সকলেই ফিল করেছো। তো আমি এক সপ্তাহ ধরে ভুগছি, মানে ডুয়ার্স থেকে ঘুরে এসে ছেলের বার্থডে গেল, সব মানে ছেলের বার্থডের দিন তো আমার এত খারাপ অবস্থা ছিল, তাও আমি যে ওরমভাবে একটু করেছি এটাই আমি মানে অনেক। তো এত ব্যথা নর্মাল দোকান থেকে ওষুধ সব ধরনের খাওয়া কমপ্লিট, তবুও কমছে না। তারপরে সবাই বললো বাড়ির যে না, তোমাকে ডক্টর দেখাতে হবে, তোকে ডক্টর দেখাতে হবে। শাশুড়ি মা, পাপা, তোমাদের দাদাভাই, সবাই তো সবারই কথা মতন একটা ভালো ডেন্টিস্ট কালকে দেখিয়েছি, যেটা আর ভিডিও শ্যুট করিনি, মানে ছেলের মানে ভালো করে ছেলের বার্থডের পর থেকে আর ভিডিও শ্যুট করাই হয়নি, মানে শরীর ভালো ছিল না তাই। তার মধ্যে ঠান্ডা লেগেছে, ভীষণ বাজে অবস্থা মানে পার করলাম কয়দিন। তো যাই হোক, সেসব দূরে থাক। ডক্টর দেখালাম, ডক্টর দেখেছে, মানে দাঁতটা মাড়ি থেকে ফেটে বেরোনোর জন্য এতটা কষ্ট হচ্ছিল, তো ফেটে অলরেডি কালকেই বেরিয়ে গেছে। দিয়ে ডক্টর শুধু একটু চেঁচে দিয়েছে, মেশিন দিয়ে দাঁতটা পরিষ্কার করে দিয়েছে সবটা। আর হচ্ছে কি 5 দিনের মেডিসিন দিয়েছে, বললো এটা নর্মাল, একদম কমে যাবে। আপনার তো বেরিয়ে গেছে, অনেকে বেরোতে চায় না, অনেক সমস্যা হয়, তো আপনার বেরিয়ে গেছে, দাঁতও তোলার কিছু ব্যাপার নেই, মাড়ি কাটারও ব্যাপার নেই, চেরারও ব্যাপার নেই, কিছু না, সব কিছু একদম ঠিকঠাক। তো 5 দিন মেডিসিন খেয়ে বললো অটোমেটিক কমে যাবে। আর তার মাঝে একদিন ডেট দিয়েছে, মুখের ভেতরে স্টোন জমে না, মানুষের দেখবে সবাইকারই থাকে দাঁতে স্টোন জমে, মানে ময়লা জমে যেটা ভেতর ওগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করে দেবে। সেটা সব দাঁতের ডক্টরই অপশন দেয়, মানে ক্লায়েন্টরা যাতে করে নেয়। তো কেউ রাজি হয়, কেউ হয় না। আমি তো খুব এসব দিকে খুব ভালো লাগে আমার। তো আমি বললাম ঠিক আছে, নেক্সট একটা ডেট দেখে আমার সুবিধা অনুযায়ী ডেটটা দিলাম। তো উনি বললো ঠিক আছে রমেশে করে নেবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে এনজয় করো। আর অনেক ধামাকাদার বালা হুল্লোর বালা ব্লগ আসছে, যারা ভালোবাসো ফেসবুক ইউটিউব থেকে তারা জানি, ভীষণ এক্সাইটেড। চোখ রাখো চ্যানেলে, দেখতে থাকো। বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখো, বেশ ভালো লাগছে। বাবুকে তো সকাল সকাল মানে সকাল বলাটাও ভুল, 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই। ওকে স্নান ধান করিয়ে বাড়িঘর তো সব গোছানোই, ঝাঁচকচকে পরিষ্কার। এইবার হচ্ছে কি মাকে আজকে ডেকেছি, একসাথে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, কেননা শবে বরাতের দিন আমরা থাকবো না তো এখানে, শ্বশুর বাড়ি যাবো, তাই মাদের সাথেও একটা দিন একটু আনন্দ করে নি। ও মা, কি রান্না করছো? ওখানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলাম। আচ্ছা, এখানে সিম, টমেটো, ধনে পাতা দিয়ে তরকারি, আর এই যে মাছ হবে আলু দিয়ে মাছ গ্রেভি। আচ্ছা, কাতলা মাছ আছে এটা, কালকে কাতলা চিংড়ি মাছটা এনেছি খিচুড়ি তোমাদের জন্য। একসাথে আমরা একসাথে খাবো দাবো। শানি বললো যেহেতু শবে বরাতের দিন এখানে এবার থাকতে পারছি না, তাই মারা আমরা একসাথে খেয়ে নি, ওই জন্য মাংস ইচ্ছা করে কিনলাম না। কদিন ধরেই মাংস চলছে, তাই মাছের পর্ব। তাহলে কাতলা মাছ আলু দিয়ে গ্রেভি করছো, সিমের তরকারি আর পেঁয়াজ চিংড়ি ভাজা, ভাত, ঠিক আছে। মা এখানে বানিয়েছে সুজির পোলাও, কিন্তু পোলাওটা মা আবার জমিয়ে এরম ভাবে পিস কেটেছে, মানে তাহলে এটা সুজির কি বলা যায়, কি মা সুজির তাহলে কি বলা যায়, ঝাল পোলাও, ঝাল বরফি পোলাও, কিছু একটা নাম দিয়ে দাও। চলো এটা একটু খেয়ে দেখি। এই জামা কাপড়গুলো ফোল্ড করে নিই, এতগুলো কেচে রাখা আছে, এখনো কাচার অনেক রয়েছে। আজকে কিছুটা কাঁচা হচ্ছে, কিছুটা আবার একদিন বাদে হবে। দেন এগুলো সব ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দিই। চলো, জামা কাপড় সবসময় আমি সোজা করেই ভাঁজ করি। ছোট যখন ছিলাম না, তখন জানতাম না যে জামা কাপড় উল্টো করে ভাঁজ করে রাখতে হয় না। বড় হওয়ার সাথে সাথে আমরা অনেক কিছু জানি, শিখি, বুঝি, তো তাই এখন এটাকে যা উল্টো থাকে আমি সবটা সোজা ভাবে কাজ করি। আর এগুলো বেড কভার, তারপরে সোফা কভার, পিলো কভার, বুস্টার পিলো, কোনো কিছুই এখন চেঞ্জ করছি না, পরাচ্ছি না নতুনটা।
যেহেতু আবার শবে বারাত এখানে হবে না, যেহেতু জিয়াগঞ্জের বাড়িতে হবে, তাই এসেই যা করার করব। নিট অ্যান্ড ক্লিন তো আছে, সবকিছু পাক পবিত্র তো আছে, এটাই অনেক। তো আজকে ইবাদতটা এখানে করব, কালকে ইবাদত ওখানে করব। আজ আমার ঘরে করব, কাল ওই ঘরে করব। চলে এসেছি লাঞ্চে, চলো কি কি আছে দেখি। ও মায়ের এটা তো ভীষণ টেস্টি হয়েছে, সুজির যেটা মা বানিয়েছে। আর এখানে পেঁয়াজ চিংড়ি ভাজা রয়েছে, এই যে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি ভাজা। বাকি রয়েছে এখানটায় শিম আলুর একটা তরকারি, আর রয়েছে তোমার কাতলা মাছের ঝাল। এই যে ঝট করে একটু বেরোলাম, একটু যাচ্ছে মিতালিদির কাছে ওই স্যালনে শ্যাম্পু করবো। আর দেখি যদি কিছু করাই সেটা করবো। ফেসে তো কিছু করাই না জানোই তোমরা। শ্যাম্পুটা যদি কিছু করা। চলো আজকে তো মানে মলটা পুরো ফাঁকা দেখছি, সান্নাটা বলতে গেলে আমরাই কয়েকজন হাতে গোনা। তো আমি শ্যাম্পু করলাম আর একটু ট্যান ক্লিন করলাম, দেখে বোঝা যাচ্ছে না, হ্যান্ডটা একটু ক্লিন লাগছে। স্যালন থেকে বাড়ি এসে আবার একটু বেরোচ্ছি, যাচ্ছি তোমার ওই শবে বারাতের হালুয়ার জন্য সবকিছু কিনতে। ওই বাড়ির জন্য নিয়ে যাব কিনে, আর মাদেরকেও দিয়ে দেবো। আর কিছু লাইটস বাগেরা কিনবো, আর তো সেরকম কিছু কাজ নেই। ও আবার সালোয়ার বানাতে দিয়েছি অনেক কটা, 6টা একসাথে দিয়েছি। তার মধ্যে আজকে একটা নেবো বলেছি, কারণ ওটা শবে বারাত মানে কালকে পরবো বলে। আর বাকি ওগুলো বলেছে 20 তারিখের মধ্যে দিয়ে দেবো। কে নিচ্ছ রিম্পা, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ ও ছোট আরামসে হয়ে যাবে, ওগুলো সঠিক হবে। হ্যাঁ হ্যাঁ কেটে কেটে করে দেবে। আর কি ঘি দেওয়া হয়ে গেছে? সুজি দিয়ে দিন। এখন চলে এসেছি লাইটের দোকানে তোমার, তো যাই হোক লাইটটা নেব। হ্যাঁ আপনি দেখান না, দেখান, অসুবিধা নেই, যেটা আছে সেটাই দেখান। মানে একটু মানে স্টারের থেকে আলাদা হলেও দেখাতে পারেন। তো লাইটটা নেওয়ার জন্য এখানে এসেছি, বাকি সব কেনাকাটা হয়ে গেছে। আমার সালোয়ারটাও নিয়ে নিয়েছি, যেটা 6টার মধ্যে একটা নিয়ে নিয়েছি কালকে পরার জন্য। তো চলো বাজারগুলো 2 বাড়ির জন্য করে এনেছি, সেটা বার করি। এইটা তো ওই বাড়ির জন্য রয়েছে সমস্ত কিছু, বাদাম, এই দাঁড়া বাবু হাত দিস না, বাদাম, ছোলা, সুজি, কিশমিশ, কাজু, চিনি এসবগুলো রয়েছে। ঘি আছে মাদের জন্য, তাই আছে, এটা মাদের দিয়ে দিই। আর এইগুলো আমার সংসারের। হ্যাঁ নিয়ে নাও। এখন বাজছে রাত 1টা, আর শবে বারাতের জন্য যে নিয়াতের সমস্ত দোয়া দরুদ জিকির আজকার গুনাহ তোমার তওবা চাওয়া সমস্ত কিছু দোয়া চাওয়া আজকের রাতটাই আল্লাহ আরশ থেকে নেমে এসে কবুল করে সবার জন্য। আরশের দরজা আজকে খোলা থাকে। আল্লাহ আরশ থেকে নেমে এসে বলে যে কে আছো সবাই গুনাহগার বা পরেশগার, সবাই আমার কাছে হাত তুলে দোয়া চাও, আমি সবার দোয়া কবুল করব, সবার গুনাহ মাফ করব। তো সেই জন্য হচ্ছে কি মানে এই রাতটা পাওয়ার জন্য সবাই অধিক আগ্রহে বসে থাকে যে কখন শবে বারাতের রাত আসবে আর আমরা আল্লাহর নামে একটু দোয়া দরুদ করতে পারবো। তবে এভরি ডে এভরি টাইম আল্লাহর নাম সবসময় মনেও থাকে অন্তরেও থাকে, কিন্তু কিছু কিছু ডে স্পেশাল হয় না, যেদিন আল্লাহ স্বয়ং নিচে নেমে আসে, সেটা হলো আজকের দিনটা। তো এই দিনটা খুব ভালো একটা দিন। তো শবে বারাতের প্রহর শুরু হচ্ছে, আজ তো এখানে করছি, নেক্সট ডে হচ্ছে কি ওই বাড়িতে করবো, সবটা তোমরা এই ভ্লগেই দেখতে পাবে। তোমাদের দাদাভাই বাকি তো রয়েছে। অ্যাকচুয়ালি নেক্সট ডে না, আজকেই যাব আমরা। হ্যাঁ এই দেখো আমি পেছনে এইভাবে আমিও নিজের মতো করে নিয়ে নিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। ইনশাল্লাহ আমরা এখন জিয়াগঞ্জ যাচ্ছি শবে বারাতের জন্য। আর ওকে দেখো শুধু দেখো তোমরা। আসলে এখানে একটা ব্যাগ রেখেছি, তো ওই ব্যাগটা ওর মা নিয়ে আসেনি এখান থেকে, টেনে নিয়ে আসছি। টুকু ছেলে কি বোঝে ব্যাগে, এটাও টানছে। ওইদিকে বাবা জুতা পরানোর জন্য বসে আছে ভাবে। তো চলো যাই এবার আমরা জিয়াগঞ্জে। আজকে শবে বারাতটা কাটাই, মারা এদিকে এখানে থাকছে, এখানে এদের মধ্যে নিজেদের মতো করছে সবাই নিজের বাড়িতে। তো মানে মাদের সাথে এবার থাকা হলো না, ওই মাদের সাথে থাকবো।
আর আমার মারা ভীষণ খুশি যে বিয়ের পর ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে শবে বারাত করবো। মা তো ভীষণ আনন্দ, পাপা বলছে ওটাই আসল, ওখানেই থাকতে হবে, ওখানে সবকিছু করতে হবে, তোদের ঈদ পার্বণ শবে বারাত সবকিছু, তো ওটা নিয়ে ভীষণ খুশি। চলো আমরা একদম অন টাইমে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন জাস্ট ঢুকছে। এই যে বাবু আর তোমাদের দাদা ভাই, কই বাবু? এই যে তো ট্রেন আসছে, চলো একদম জিয়াগঞ্জে নেবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্যাগ তো বেশি নয়, এটা ওই কালকে যা যা কিনেছিলাম শবে বারাতের জন্য সেগুলো আছে, বাবুর খাবার, আর এটা ড্রেস। হ্যাঁ এই তো বাড়ি এসে পৌঁছে জানলাতে ও দাঁড়িয়ে গেল চুপচাপ, একদম নিজের কাজ ও দেখে নেবে ঠিক। আর এখানে এই তো রিম্পার মা, চলে এসেছি। এগুলো সব দেখে নাও বুঝলে, ওগুলো সব দেখে নাও ঠিকঠাক আছে কিনা শবে বারাতের সব জিনিসগুলো। বেশ চকচক করছে চারিদিকটা, মায়েরা নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছে রিম্পার মতো। বাবু কোথায় এসছো? এই পেছনে পেছনে পেছনে। কি দেখছো এখানে, কি দেখছো? ওই সব দেখছে, ওইটা ওই বাড়ির দিকে দেখছে, ওইদিকে রাস্তা আছে। এই তো রাস্তা। কি বাবু? পা করতে হয় না, পা করতে হয় না, করতে হয় না, না 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 একদম না। জুতো খুলে দিয়েছি তোর, জুতো অনেকক্ষণ আগে খুলে দিয়েছি। আমরা এসে হচ্ছে কি একটু এটা ওটা বাবুর খাবারটা বানালাম, দেন বাবুকে খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখন আমরা করবো লাঞ্চ। রোজা তো নেই আমি, কারণ মেডিসিন চলছে, তাই ইবাদত সবটা তো দেখতেই করেছি। এখানে আম্মু রোজা করেছে, আম্মু রান্না করেছে এখানে চিকেন কষা, এই যে একটা মিক্স ভেজ, ফুলকপি বেগুন সমস্ত কিছু আলু দিয়ে, আর এখানে শসা রয়েছে। খেয়ে নাও এসো। চলো খেয়ে নি, এখন সেরে ফেলি খাবার। তোমার আমার এটা এখানে এখন নিচে হচ্ছে কি বানানো হচ্ছে হালুয়া। তো চলো একটু গিয়ে দেখি, মানে উনুনে বানানো হবে সবটাই, মানে ওই পাক দেয়া। বাবু এখন নিচে না, ওকে দেখো, তুমি দেখো দেখো দেখো। চলো নিচে গিয়ে দেখি কি করে কি করছে। তুমি আরশকে নিয়ে ঘরে যাও, ঘুম পড়া একটু। আমি দেখি গিয়ে, মানে উনুনে কিভাবে পাক দেবে কি করবে সবটা।